বন্ধুগণ, ইরানের ফুটবল টিম অস্ট্রেলিয়াতে খেলতে গেছিল, কিন্তু সেই খেলতে যাওয়ার পর দেখা যাচ্ছে যে সেখানে তারা খেলা শেষ হওয়ার পরে তাদের ইরান ফেরত নিয়ে যাওয়ার কথা। তো তারা যখন ইরানের ফ্লাইটে আইআরজিসির মনিটরিংয়ে যে ইরানের ফ্লাইট উঠবে, তার আগে দেখা যাচ্ছে 5জন যে সসার অর্থাৎ ফুটবল প্লেয়ার, তারা সেখান থেকে দৌড়ে ভিড়ের মাঝ দিকে পালিয়ে গেছে এবং তারা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে শেল্টার নিয়েছে। এখন এরপর দেখা যাচ্ছে বাকি যারা ছিল তাদের ছবিও বেরিয়েছে পুরো টিমটার, প্রায় কোচ সমেত আরও বোধহয় আপনার 5জন বাদ দিয়েও আরও 7-8জন ছিল। তার মধ্যে বাকিরাও নাকি পালানোর চেষ্টা করছিল, তাদেরকে পালাতে দেওয়া হয়নি, তাদেরকে ধরে ধরে ফ্লাইটে নিয়ে যাচ্ছে। এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে যখনই খবর গেছে, তিনি তো রেগে গেছেন, খেপে গেছেন। খেপে গিয়ে তিনি কী করেছেন, তিনি যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজকে ফোন করেছেন এবং ফোন করে বলেছেন যে তুমি এটা কী করলে, ওরা যদি যেতে চায় ওদিকে জোর করে ধরাচ্ছে কেন, ওদিকে অ্যাসাইলাম দাও। যদি অ্যাসাইলাম দিতে না পারো, অর্থাৎ ওদিকে রাখার ব্যবস্থা করো। যদি অ্যাসাইলাম দিতে না পারো, তাহলে আমাদের কাছে ছেড়ে দাও, আমেরিকা পাঠিয়ে দাও, আমরা এখানে ওদিকে অ্যাসাইলাম দেবো। এবং শোনা যাচ্ছে যে এদের মধ্যে নাকি কয়েকজন নিজেরা ইচ্ছাকৃতভাবেই দেশে ফিরে যেতে চেয়েছে, যারা বলেছেন আমরা দেশে ফিরে যাব। তো খবর সূত্রে যেটা বলছে, যেটা দেশে ফিরে যেতে চাইছে এই জন্য যে তাদের পরিবারের উপর যদি কোনো রকম অত্যাচার হয় সেই কথা ভেবে নিই। তো বিষয়টা হচ্ছে যেটা এখানে আলোচনা, যে সেটা হচ্ছে দেখুন, ইরানের যারা ফুটবল টিম, যারা নামি নামি ফুটবল প্লেয়ার, তারাও নিজেদেরকে ইরানের মধ্যে নিরাপদ মনে করছে না, তারাও আবার ফেরত দিতে চাইছে না। এখন বলছে যে তাদেরকে, খবর দেখছিলাম, বলছে যে তারা যদি ফেরত গেলে তাদেরকে হচ্ছে যে এই সরকার যে আরও হচ্ছে যে কঠিন র্যাডিক্যাল সরকার, তাদেরকে যদি হত্যা করে বা তাদের যদি কোনো ক্ষতি করে, সেই জন্যেই তারা দেশে ফিরতে যাচ্ছে না। কেউ কেউ তাদের পরিবারের কথা না ভেবে নিজেদের জীবনের কথা ভেবে রিস্ক নিচ্ছে, যদিও কেউ কেউ নাকি তারা ফিরে যাচ্ছে। তো সেই যে আজকের খবর যেটা হলো, যে ফ্লাইটটা কুয়ালালামপুর আসার কথা, তো সেই ফ্লাইটটায় নাকি তারা ছাড়বে বলে, যদিও আলবানিজের যে হস্তক্ষেপে সেই যে ফ্লাইটে তারা উঠতো, সেই ফ্লাইটটা আটকে দেওয়া হয়েছে। আজকের যেটা খবর এসেছে, সেই ফ্লাইট নাকি এই মুহূর্তে ছাড়তে যাচ্ছে বা সকালে ছেড়ে দিয়েছে, এরকম একটা প্রস্তুতি সব রেডি হয়ে গেছে। তো কতজন সেখানে থেকে গেছে অস্ট্রেলিয়াতে, কতজন সত্যি সত্যি আবার ইরানে ফিরে যাচ্ছে, সেইটা এখনও পুরোপুরি জানা যায়নি। সেটাই তো আগামী খবরে পাওয়া যাবে। তো একটা দেশের কী অবস্থা, মহিলাদের স্বাধীনতার উপরে এমন প্রতিবন্ধকতা যে তারা খেলতে যে অন্য দেশ থেকে তারা নিজের দেশে ফিরতেই চাইছে না। ধন্যবাদ।